বাংলা নিউজ কলকাতা। আইনজীবীর নতুন চেম্বারের শুভ উদ্বোধন হলো কলকাতায়। কলকাতার বিশিষ্ট আইনজীবী নরেন্দ্র কানাত্রা ও রাজু গাঙ্গুলি নামে দুই বিশিষ্ট আইনজীবীর চেম্বারের শুভ সূচনা হলো আজ। মূলত দেশের আইন ব্যবস্থা সর্বোচ্চ, আর হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের জজকে পরিচালনা করেন এই আইনজীবী, আর প্রমাণ সাপেক্ষে আইনজীবীরাই সমস্ত দিক কোর্টের সামনে তুলে ধরেন। মূলত এই দুই আইনজীবীর চেম্বার সূচনা হলো আজ। মহা ধুমধাম করে কেক কেটে এই চেম্বারের শুভ সূচনা হয়। জানা গিয়েছে আলিপুর পুলিশ কোর্টের অধীন এই দুই আইনজীবী। মা তারা ল চেম্বার নামে এই আইনজীবীদের চেম্বারের নাম রাখা হয়েছে। প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে নানা বিষয় নিয়ে আলোচনা করার ব্যবস্থা সাধারণ মানুষদের দেওয়ার ব্যবস্থা রেখেছি বলে জানিয়েছেন এই দুই আইনজীবী। সাধারণ মানুষের নানা আইনি জটিলতা বিষয়ক সমস্ত বিষয় নিয়ে এই দুই আইনজীবী মারফত সমস্যাত্মক সমাধানের পাশাপাশি সুষ্ঠু পরিচালিত হবে বলে জানিয়েছেন তারা। মূলত কলকাতা পিকনিক গার্ডেন রোড এলাকায় এই অফিসের সূচনা করা হয়েছে। মূলত কলকাতা পৌরসভা ৬৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফেজ আহমেদ খান ও মন্ত্রী জাভেদ খানের হাত ধরে এই অফিসের শুভ সূচনা হয়। ব্যুরো রিপোর্ট, বাংলা নিউজ কলকাতা। আজকে সুন্দর একটা চেম্বার, এখানে ল চেম্বার হয়েছে। নরেন আমাদের হিন্দি সেলের আজকে দক্ষিণ কলকাতার সভাপতি আছে, সে এই চেম্বারটা করেছে। এবং ব্রাইট ছেলে, ফিচারটা ব্রাইট আছে। আইনে যেটা হচ্ছে প্লেসমেন্ট অফ ফ্যাক্ট, ল থেকে বেশি প্লেসমেন্ট অফ ফ্যাক্ট যদি ঠিক মতন করতে পারে, কেসটা অনেকটাই দু ধাপ এগিয়ে যায় মানুষ। এবং টেকনিক্যাল পয়েন্টের উপরেই কেসটা লড়ে যত উকিল আছে। আইন যারা ব্যাখ্যা করতে পারে ভালো করে, তারা কিন্তু কোনো দিন পিছপা হয় না, একদম ধাড় ধাড় করে উপরে উঠে যায়। এবং সেটাই আজকে আমরা দেখতে পাচ্ছি। যত হাইকোর্টে দেখবে, যত সিনিয়র আইনজীবীরা, যারা সিনিয়র গাউন এরকম যারা ভালো প্র্যাকটিস করতো, তারাই কিন্তু নমিনেটেড হয়ে জাজ হয়েছে হাইকোর্টে। এটা একটা বিরাট একটা মানে প্লাস পয়েন্ট। কি বার থেকে যারা অ্যাডভোকেট হয়, তারা কিন্তু লিমিটেড শুধু কিরম সে সিভিল করবে, কি কিরম যে ক্রিমিনাল করবে, কি এ করবে, শুধু না, সব জানে ওরা, সব ধরনের কেস করে, সেই জন্য সব ধরনের। এটা একটা মানে অ্যাডেড অ্যাডভান্টেজ আছে। আর আমি দেখেছি অনেক ভালো ভালো লয়ার যারা প্র্যাকটিসিং রোডিং প্র্যাকটিস আছে, তাদের কিরম সে হাইকোর্টে জাজশিপ অফার করা হয়, তারা নেয় না। এখন অনেক গুণ আছে। আমার একটা লয়ার আছে, তাকে আমি চিনি, সে ৩ বার রিফিউজ করেছে। তো এটা কিরম সে ভালো লয়ার হতে গেলে, ভালো প্র্যাকটিস হতে গেলে, ভালো আইন জানতে গেলে, আর ধরে নাও ওটা ছেড়ে দেয়, জীবনে মানুষ যদি ভালো কিরম সে স্বভাব থাকে, আর কমন সেন্স আর প্র্যাকটিক্যাল নলেজ থাকে, কোনোদিন না খেয়ে মরে যাবে না, ঠিক খাওয়া জুটবে তার। এটা হচ্ছে আসল আজকের দিনে কিরম হচ্ছে স্মল স্মল টিপস, যেটা আমরা খুব ভুলে যাই। আর লয়ারদের ইথিক হচ্ছে যেটা ক্লায়েন্ট বলবে তার মধ্যেই থাকা উচিত, বাইরে যাওয়া উচিত না। আর তারা ইমোশনাল হয় না। আমার কেস, আমি ইমোশনাল আছি, আমার কি হবে, কালকে ঘর চলে যাবে। ও কিন্তু ইমোশনাল হবে না, ঠিক মাথা খাটিয়ে পরে আইনের উপায়টা বার করবার চেষ্টা করবো। এইটা হচ্ছে প্রফেশনাল ইথিক। কিন্তু ভিন্ন জায়গায় এখন দেখছি আজকে যুগে ডক্টররা শপথ নিচ্ছে মানুষের সেবা করবে, আর ডক্টররা আবার বলছে যে আমি অমুকের চিকিৎসা করবো না, তমুকের চিকিৎসা করবো না। আর লয়ারদের অ্যাডভোকেটদের আছে, আমি অমুকের কোর্টে যাব না, ওইখানে আমি কেন সাবমিশন করবো না, কেন, ঝগড়া হয়ে গেছে। এটা এই সেন্টিমেন্টাল দিয়ে চলতে গেলে হবে না। নরেনকে বলবো, সুন্দর ল চেম্বার করেছে, সুন্দর ব্যবহার করবে মানুষের সঙ্গে, ইথিক্স মেনে চলবে। তোমার ক্লায়েন্ট তোমাকে যেটা গোপন বলেছে, ইট ইজ এ সিক্রেট বিটুইন ইউ অ্যান্ড দ্য ক্লায়েন্ট, এটা কোনোদিন প্রকাশ্য না হয়, এটাই মনে হয়।
অনেক উকিল আছে ব্রিফ বিক্রি করে দেয়, ওটা যাবে না। তাহলে তোমার দুদিনের লাভ আছে, তৃতীয় দিন তোমার লাভ হবে না। ভালো লাগছে, খুব সুন্দর, এটা একটা এফোর্ট। আশাবাদী আমরা ভালো কিরম সে সুনাম হবে, একদিন আমরা বলতে পারবো হ্যাঁ নরেন কিরম সে তার চেম্বারে প্র্যাকটিস করছে, আমি চিনি তাকে, এটাই আমাদের গর্ব হবে। তার সঙ্গে বলি কি যেখানে গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট হোক, সেন্ট্রাল এজেন্সিস হোক, যেখানে যেখানে কিরম সে ওদের ল্যাপস আছে, ধরুন এত বড় একটা স্টেট যেখানে ট্যুরিস্ট প্রায় 1.5 কোটি 2 কোটি ট্যুরিস্ট যায়, সেখানে কিরম সে কোনো রকম ল অ্যান্ড অর্ডার মেনটেন্যান্স ব্যবস্থা রাখবে না, সিকিউরিটির ব্যবস্থা রাখবে না, সেটা মেনে নেওয়া যায় না। এবং এটা কেন হয়, পুলওয়ামাও এখানে হচ্ছে, এবং দেখা গেছে পরবর্তীকালে পুলওয়ামাটা কেউ না কেউ করিয়েছে। আবার এটাও আজকে হোক কালকে হোক, মনে হচ্ছে বিজেপির পায়ে তোলা মাটি সরে যাচ্ছিল, সেই জন্য আর একটা কাশ্মীর হয়েছে। বিজেপি তো যারা সেন্ট্রাল গভর্নমেন্টে আছেন, ক্ষমতা আছেন, তারা তো হিংসার রাজনীতির মধ্যে বিশ্বাস করে পোলারাইজেশন করতে চান। আমার মনে হয় কিছু রহস্য আছে, ভালো করে ইন্ডিপেন্ডেন্ট তদন্ত হতে গেলে আজকে না কালকে বেরিয়ে আসবে। যেরকম 9/11 আমেরিকা যেটা হলো, টুইন টাওয়ার কিরম সে ধ্বংস হলো, পরে দেখা গেল কিরম সে এটা আমেরিকান জুজরাই করিয়েছে, এখন যা রিপোর্ট বেরিয়েছে। তাহলে যারা তার মধ্যে ধরা পড়েছিল, যারা টর্চার হয়েছিল, যাদের কিরম সে সম্পত্তি চলে গেছে, যারা কিরম সে কোর্টের মাধ্যমে হোক, পুলিশের মাধ্যমে হোক, কিরম যারা ইমপ্রিজমেন্ট হয়েছে, তাদের জীবন যারা শেষ করে দিয়েছে, তাদের কি শাস্তি হবে, এটা প্রশ্ন ওঠে। কিন্তু কিরম সে ওই আমরা দেখি জাস্টিস, কিরম সে অ্যাঞ্জেল অফ জাস্টিসের কিরম চোখের উপরে কালো একটা পট্টি বাঁধা আছে, কেন ও দেখে ফেঁকে না, ও এভিডেন্স পেতে গেলে ও করে দেয়, কিন্তু এভিডেন্সে কত লোকের লাইফটা নষ্ট হয়ে যায়, সেটা ঠিক। আমার মনে হয় কিছু সংশোধন করার দরকার সেই জায়গা। আগে এই এলাকার বাসিন্দা হিসাবে আমরা নরেনকে চিনতাম, আজকে নরেনের একটা অন্য রূপ। সে আইনজীবী হয়েছে, ল পাস করেছে, আর সেই লকে কেন্দ্র করে এই অঞ্চলের মানুষের জন্য এখানে একটা চেম্বার করেছে, যেখান থেকে অঞ্চলের যারা প্রতিবেশীরা আছেন তারা এই চেম্বারে এসে তারা আইন অনুযায়ী কাজকর্ম বা আইন নিয়ে কোনো অসুবিধার মধ্যে যদি থাকেন, সেই বেনিফিটটা তারা এখান থেকে পাবেন। আমি নরেনকে আর নরেনের এন্টায়ার টিমকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে সুন্দর একটা কাজ করেছে, আর আমি কংগ্রাচুলেট করব আর তারকে বেস্ট উইশেস দেব যে ও আরো এগিয়ে যাক, আরো বড় হোক। নমস্কার, আমি আইনজীবী রাজু গাঙ্গুলি। আমাদের 66 নম্বর ওয়ার্ডে অনেকদিন ধরে ইচ্ছা ছিল একটি ল চেম্বার করবার জন্য, যেটা আমাদের কাউন্সিলর ফয়েজজি আমাদেরকে বারবার বলছিলেন যে এখানে জনসাধারণের উপকারের জন্য। তা আমরা আনন্দের সাথে আপনাদের জানাই যে আজকে 1 মে 2025 আমরা আমাদের এই ল চেম্বারটা উদ্বোধন করেছি। তারা মা ল চেম্বার, এআর অ্যাসোসিয়েটের মেম্বার উনি, এবং যেটি এই চেম্বারটা উদ্বোধন হয়েছে সেটা করেছেন আমাদের নরেন। আপনার নরেনকে সকলেই চেনেন, নরেনের উদ্যোগে এই চেম্বারটা হয়েছে এবং আমরা উদ্বোধন করেছি। আজকে আমাদের আনন্দের সাথে পেয়েছি আমাদের আলিপুর বার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি সুব্রত সর্দার, আমাদের সকলের প্রিয় দীপদাকে, এবং দীপদার হাত দিয়ে আমাদের এই চেম্বারটা উদ্বোধন হয়েছে। একটু আগে আমাদের ফয়েজদা ঘুরে গেছেন, 66 নম্বর ওয়ার্ডের কাউন্সিলররা, কিছুক্ষণের মধ্যে জাবেদ স্যারও আসবেন। এছাড়া আমাদের টোটাল যে এয়ার অ্যাসোসিয়েটেড মেম্বাররা আমরা আছি, ওনারা আছেন, এবং ওয়াসিম ভাই আছেন আমাদের, উনিও একজন সমাজসেবক এবং তৃণমূল যুব নেতা, উনিও আমাদের মধ্যে উপস্থিত আছেন। এবং আমি বলবো যে এবার দীপদা যদি দুটো কথা বলেন এই আমাদের চেম্বারের ব্যাপারে। শুভ লগ্ন ছিল আমাদের বাঙালিদের, অক্ষয় তৃতীয়া। সেই অক্ষয় তৃতীয়াতেই নরেন ওর চেম্বারটা উদ্বোধন করেছে তার পরিবারকে নিয়ে। যেহেতু আমাদের কালকে কোর্ট ছিল, আমরা কালকে সবাই এসে উঠতে পারিনি, তাই আজকের আমরা সবাই এসেছি। এয়ার অ্যাসোসিয়েশনের আর একটা নতুন শাখা 66 ওয়ার্ডে, এখানে নরেনবাবু তার নেতৃত্বে এবং রাজুবাবু তারা এখানে নতুন চেম্বার উদ্বোধন করলো। আমাদেরকে নেমন্তন্ন দেওয়ার জন্য আমরা আমন্ত্রণ পেয়ে এসেছি। আমরা চাই যে ওরা আগামী পদগুলো খুব সাকসেসের সাথে হোক এবং দুস্থ মানুষদের যেন আইনি সহায়তা দিয়ে এবং তাদেরকে বিচার পাইয়ে দেয়, এটাই আমরা চাই। আগামী পদ যেন ওদের শুভ হোক। নমস্কার,
सबसे पहले तो मैं अपने तमाम AR एसोसिएट के मेंबर्स को बधाई देना चाहता हूं, जो आज एक लॉ चैम्बर का उद्घाटन हुआ है, और नौरेंदा को भी मैं मुबारकबाद देता हूं। काफ़ी खुशी हुई यहाँ पे आकर के। आज इस खुशी के मौके पे हम लोग सब लोग एकजुट हुए हैं, और एक और न्यू लॉ चैम्बर जो है वो जल्दी जल्द ओपनिंग होगा मोमिनपुर एरिया में, जो मेरे बड़े भाई राजू गांगुली की तरफ से, और AR एसोसिएट का ऐसे ही हम लोग जगह जगह पे जो है एक एक करके और भी लॉ चैम्बर हम लोग ओपनिंग करेंगे। थैंक यू। আসলে ৬৬ নম্বর ওয়ার্ডে আমার অনেক সিনিয়র্সরা থাকেন, যাকে আমি প্রণাম জানাই। আমাদের এই ওয়ার্ডের মধ্যে অনেক নিরীহ লোক, গরিব লোক অনেকে আছেন যারা ফিস পর্যন্ত দিতে পারেন না। কনসালটিং ফিস তো একদমই দিতে পারেন না, কিন্তু ফিস পর্যন্ত দিতে পারেন না। একটা নমিনাল ফিস যেগুলো কোর্টে পেপারস ওয়ার্কসগুলোতে লাগে, আমরা চাইছি এখান থেকে পুরোপুরি ফ্রিতে যতটা হয়। আমাদের পুরো গ্রুপ আছে AR অ্যাসোসিয়েটসের আলিপুরে, আমরা সবাই ওনাদের হেল্প করব, আর যতটা পারবো আমরা ওনাদের পাশে যে দাঁড়াবো। একটা যা পেপার বক্সের টাকাটা, সেটা যদি ওনারা দিতে পারেন ঠিক আছে, না তো সেটাও আমরা পে করব। তার জন্য আমরা এখানে একটা মা তারা ল চেম্বার খুলেছি। যার যেটা অসুবিধা হবে, সমস্যা হবে, এখানে আসবেন। আমরা সবাইকে বলতে চাই এখানে আমরা 7টা দিয়ে 10টা আমরা সবসময় অ্যাভেলেবল থাকবো। 68 পিকনিক গার্ডেন রোড, নিয়ার বন্ডেল গেট। 7টা দিয়ে 10টা রাত্রি। সাপোজ ধরুন কেউ যদি আসতে চায়, যদি ওরা লোকেশনে আসতে পারে না, তাহলে কি আপনার কোনো নাম্বার? আমার নম্বর আছে 7980086122। কি বলবেন মানুষকে, কি বার্তা দেবেন? মানুষকে এইটাই বার্তা দেব, এখন মানুষের মধ্যে খুব জাত বেজাত নিয়ে খুব লড়াই চলছে। এইটা যাতে না হয়। আমরা পশ্চিমবাংলায় খুব শান্তপ্রিয় মানুষ, আমরা চাই না কি আপনারা ল হাতে তুলে রাখুন, নিজের আইন আপনারা হাতে নিয়ে নিন। কিছু বা হবে, আমরা সবাই মিলেমিশে সবসময় ছোটোবেলা দিয়ে বড় হয়েছি, আর আগেও মিলেমিশেই থাকতে চাই, যাতে কিছু এমন ঘটনা না ঘটুক, যাতে আমাদেরও আপনাদের পাশে যে দাঁড়াতে হয়, পুলিশ প্রশাসনকেও দাঁড়াতে হয়, এমন যাতে না হয়। আপনারা সবাই মিলেমিশে থাকুন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বাংলা নিউজ কলকাতা।